সরকারের তো একটা, আপনি যে ভোটটা করবেন, ভোট করার জন্য একটা ট্র্যাকে তুলে দেওয়া ভোটটা, হ্যাঁ, সেটা ট্র্যাকে তুলে দেওয়ার কী কী বিষয় আছে? যে একটা হচ্ছে যে নির্বাচনটা যে হবে, এই কারণে সংস্কারের যে কাঠামো যেগুলি আপনি করতেছেন আপনার, এখন কি কি বিষয় আপনাকে সংস্কার করতে হবে, প্রায়োরিটিটা কী? গোটা রাষ্ট্র সংস্কার তো না, সংস্কার তো এটা তো আপনি এই যে একটা রং মেসেজ দিচ্ছেন, তাই না? এই সংবিধানের মূল কারণ সংস্কারের পথ অন্তরায়, মানে এই সংবিধানের কারণেই ফ্যাসিজম হচ্ছে না, সংবিধানের কারণে ফ্যাসিজম হয় না পৃথিবীতে। এই যে ওয়াটারগেট কেলেঙ্কারি আমেরিকার, ওই সংবিধানে লেখা ছিল ওয়াটারগেট কেলেঙ্কারি যে করা যাবে, নিক্সন যেটা করছিল লেখা ছিল না। এখান থেকে লেখা ছিল নাকি বঙ্গবন্ধুকে যে তুমি একদল করো, লেখা ছিল না। এখান থেকে শেখ হাসিনা লেখা ছিল যে তুমি ক্যাটার গভর্নমেন্ট বাদ দাও, লেখা ছিল না। তাহলে এটা একটা রোগ, অসুখ। এই স্বেচ্ছাচারিতা, স্বৈরাচার, একনায়কতন্ত্র অসুখ, এই অসুখে যে আক্রান্ত হয় ক্রমান্বয়ে তাকে ওই জায়গায় টেনে নিয়ে যায়। তাহলে আজকে এই জায়গায় সরকারের পক্ষ থেকে যে বয়ানগুলি দেওয়া হয়েছে, তাই না, এই বয়ানগুলি কারেক্ট না। যেহেতু কারেক্ট না, সেই কারণে সরকারের পক্ষে আমার ধারণা মতে এখানে একটা ভালো একটা নির্বাচন সরকারের পক্ষে এটা করা, এটার সরকারের সদিচ্ছা আছে কিনা আমার সন্দেহ হয়। বলবো এইরকম সন্দেহ কেন হয়? কারণ তো এখানটা তো আপনার এই যে ট্রায়ালগুলি যে শুরু হওয়া, তাই না, আপনি দেখেন কেন সবাইকে হত্যা মামলা দিতে হবে? খালি কি হত্যাই হয়েছে দেশে? কোন একটা মামলা দিয়ে আগে ঢুকাচ্ছে, হ্যাঁ, তো ঢুকাচ্ছে, এখন বাকি মামলা তো 9 মাস হয়ে গেল। তো ওয়াই ইউ আর নট আইডেন্টিফাইং দি কেসেস ম্যান টু ম্যান? সবাই কেন একই মামলায়? আপনি সাংবাদিক থেকে শুরু করে আপনি সবাইকে একই মামলা দিচ্ছেন। এই মামলার গ্রহণযোগ্যতা কি পাবলিক 2 দিন পরে বুঝবে না? পাবলিক শেখ হাসিনা যে কাজ করে এখানটায় এত সুনাম কুড়াইছে শেখ হাসিনা, আপনি তো একই কাজ করে সুনাম কুড়াচ্ছেন রে ভাই, নতুন কাজ তো করছেন না, একই কাজ, এপিট ওপিট। তাহলে এইভাবে করে একটা দেশের তো মঙ্গল করার তো কোনো রাস্তা তৈরি করতে পারবেন না। ফলে এটাকে রিভাইজ করা উচিত, বর্তমান সরকারের আলোচনা করা উচিত। আজকে এখানটায় যে ডিভিশন, জনমনের যে বিভক্তি, সেই বিভক্তিটাকে নিরসন করার প্রধান দায়িত্ব কী কী করণীয় উচিত, যদি সেটা করতে পারি, হ্যাঁ, আমার তো সাজা দিতে হবে। ইয়েস, আওয়ামী লীগের লোক যারা বদমাশি করছে, আওয়ামী লীগের লোকের বাইরে, তাই সাজা দিতে হবে, মাস সাজা দিতে হবে। কিন্তু অ্যাজ এ হোল যে লোকটা আওয়ামী লীগের জন্য ভোট দিচ্ছে, যে লোকটা গ্রামের কৃষক, সেই লোকটাকে ডিপ্রাইভ হবে নাকি? সেই লোকটাকে যুগের পর যুগ সমাজ থেকে বিচ্ছিন্ন হবে নাকি?